গল্প যদি শুনতে চাও চলে এসো বন্ধুরা গল্পের পাহাড়ে। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। শীতের চাদরে মোড়া একটি ছোট্ট গ্রাম, যেখানে ডিসেম্বর ও জানুয়ারি মাসে তুষার পড়ত। আর এই ছোট্ট গ্রামে বাস করত মালতী তার মেয়ে মোহনাকে নিয়ে। মালতী ছিল ভীষণ গরিব। সে অন্যের বাড়িতে কাজ করে মোহনা এবং তার নিজের খরচ বহন করত। প্রতি বছর যখনই বরফ পড়তো তখনই ছোট্ট মোহনার খুব আনন্দ হতো। সে প্রতি বছর অপেক্ষা করে থাকতো এই সময়ের জন্য। আর সে বরফ দিয়ে স্নোম্যান বানাতেও খুব ভালোবাসতো। মোহনা, এভাবে তুষার পড়ছে, বাইরে থেকো না, তাড়াতাড়ি চলো ঘরে, না হলে ঠান্ডা লেগে গিয়ে তোমার শরীর খারাপ হবে। চলো, আমাকে যেতে হবে ম্যাডামের বাড়িতে। মালতীর ম্যাডাম ছিল মেনকা। মেনকা ছিল দয়ালু প্রকৃতির একজন মহিলা। মালতী ম্যাডামের বাড়িতে সারাদিন কাজকর্ম করত। সে ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে যাবতীয় কাজ করত। মাঝে মাঝে মালতী তার মেয়ে মোহনাকে ম্যাডামের বাড়িতে নিয়ে আসতো তাকে সাহায্য করার জন্য। ম্যাডাম মেনকার মেয়ে ছিল রিঙ্কু। সে ছিল খুবই অহংকারী প্রকৃতির একজন মেয়ে। সে মাঝে মাঝে মোহনাকে কষ্ট দিয়ে কথা বলতো। প্রতি বছর সেই একই জামা আর একই সোয়েটার পরে আসিস, তোর যে কি ভালো লাগে কি বলবো। এবছর ক্রিসমাসে আমরা খুব মজা করব, তুই কি করবি শুনি? হি হি হি, তোকে দেখে না আমার খুব হাসি পায়। এইভাবেই ম্যাডামের মেয়ে রিঙ্কু ছোট্ট মোহনাকে প্রায়ই নিয়ে মজা করত তার পোশাক আশাকের জন্য। ছোট্ট মোহনা রিঙ্কুকে কিচ্ছু বলতো না, সে চুপ করে থাকতো। দেখতে দেখতে ক্রিসমাসের সময় চলে আসলো। মা মা, আমি সান্টা ক্লজের জন্য এই চিঠিটা লিখেছি, তুমি এটা পোস্ট করে দিও মা। তুমি চিন্তা করো না রিঙ্কু, আমি অবশ্যই তোমার চিঠিটা পোস্ট করে দেব, আর তুমি তোমার পছন্দের গিফট নিশ্চয়ই পেয়ে যাবে। ম্যাডাম মেনকা মেয়ে রিঙ্কুর লেখা সেই চিঠিটা সান্টা ক্লজকে পোস্ট করতে ভুলে যায় এবং সেই চিঠিটা ছোট্ট মোহনা দেখতে পেয়ে ম্যাডামের কাছে নিয়ে আসে। ম্যাডাম ম্যাডাম, আপনি রিঙ্কু দিদির এই লেখা চিঠিটা সান্টা ক্লজকে পোস্ট করতে ভুলে গেছেন, এটা আপনি পোস্ট করে দিন এখনই। ও, আমি তো একদম চিঠিটা পোস্ট করার কথা ভুলেই গিয়েছিলাম। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ মোহনা। আচ্ছা মোহনা, তুমিও তো একটা চিঠি লিখতে পারো সান্টা ক্লজকে। আজই একটা চিঠি লিখে আমাকে দিয়ে যাও, বুঝলে? বেশ কিছুদিন ধরেই মালতীর শরীর অসুস্থ হতে থাকে, কিন্তু সে নিজের প্রতি একটুও যত্ন নিত না। তাই মেয়ে মোহনা খুব চিন্তিত থাকতো তার মাকে নিয়ে। মা, বাবা যখন বেঁচে ছিল তখন আমরা ক্রিসমাসে কত মজা করতাম বলো। মা, ম্যাডাম আমাকে একটা চিঠি লিখে দিতে বলেছে ওই চিঠিটা সান্টা ক্লজকে দিলে আমার মনের ইচ্ছা পূরণ হবে। তাহলে আমি একটা চিঠি লিখে দিই মা সান্টা ক্লজকে। মোহনা তারপর তাড়াতাড়ি সান্টা ক্লজের জন্য চিঠি লিখে ছুটে যায় ম্যাডামের কাছে। ম্যাডাম, আমি সান্টা ক্লজের জন্য এই চিঠিটা লিখেছি, আপনি তাহলে পোস্ট করে দেবেন? তুমি চিন্তা করো না মোহনা, সান্টা ক্লজ নিশ্চয়ই তোমার উইশ পূরণ করবেন। ক্রিসমাসের দিন সকালে মোহনা আবারও একটা স্নোম্যান বানালো। তুমি যদি সত্যি সত্যি আমার সাথে কথা বলতে পারতে স্নোম্যান, তাহলে কতই মজা হতো বলো। আজকে ক্রিসমাসে আমরা কত মজা করতে পারতাম। তারপর মোহনা বাড়ি ফিরে আসে এবং বাড়িতে বসে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে তার বাবা যখন ছিল তারা ক্রিসমাসে কত আনন্দ করত, কত মজা করত। মোহনা, তুমি কাঁদছিলে কেন মা? যীশু খ্রিস্ট যদি চান এবছর আমরা নিশ্চয়ই ক্রিসমাসে আনন্দ করতে পারবো, আর সান্টা ক্লজও দেখবে তোমার প্রার্থনায় সাড়া দিয়ে নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে হাজির হবে। তুমি সত্যি বলছো মা? তাহলে নিশ্চয়ই সান্টা ক্লজ আমাদের বাড়িতে আসবে এবার। মালতীর সামর্থ্য ছিল না, কিন্তু সে বারবার তার মেয়েকে সাহস জোগাতো আর ভরসা দিত।
প্রতি বছর ম্যাডাম মেনকাই তার মেয়ে রিঙ্কুর জন্য গিফট কিনে দিতেন। তিনি লেটারে বললেন যে মেয়ে অনেক রকমের খেলনা চেয়েছে এবং দ্বিতীয় লেটারটি তিনি মোহনার পড়লেন। সেখানে মোহনা বলেছিল, ও আমার প্রিয় সেন্টা, আমার মা খুব অসুস্থ। তিনি সারাদিন কত পরিশ্রম করেন কিন্তু নিজের একটুও যত্ন নেন না, তাই তার শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে দাও। ক্রিসমাসের দিন রাতে মোহনা ম্যাডামের বাড়িতে আসে এবং চারিদিক তখন সুন্দর করে সাজানো হয়, যা দেখে মোহনার খুব ভালো লাগছিল। কি রে, কি দেখছিস অমন হাঁ করে? তুই আজও সেই ছেঁড়া জামা কাপড় পরে এসেছিস? দেখ আমাকে সান্টা ক্লজ কত কত গিফট দিয়েছে, কমসে কম নিজের জন্য ভালো জামা কাপড়ও তো চাইতে পারতিস। তো সব। রিঙ্কু যখন মোহনাকে অপমান করছিল ঠিক তখন তার মা মেনকা এসে হাজির হন। রিঙ্কু, তুমি কাউকে এভাবে অপমান করতে পারো না। তুমি কি জানো তোমার চিঠিটা আমি সান্টা ক্লজকে পোস্ট করতে ভুলে গিয়েছিলাম, যেটা মোহনা মনে করে দিয়েছে আমাকে, তাই তুমি এত গিফট পেয়েছো, আর তাকে কিনা তুমি অপমান করছো। মোহনা, তোমার জন্য সান্টা ক্লজ উপহার পাঠিয়েছেন। এই চিঠিটা তুমি হাসপাতালে নিয়ে যাবে, আর তাহলেই তোমার মাকে ডাক্তারেরা বিনা পয়সায় চিকিৎসা করবেন এবং খুব তাড়াতাড়ি তোমার মা সুস্থ হয়ে উঠবেন। আমাকে তুই ক্ষমা করে দে মোহনা, আমি অনেকবার তোকে নিয়ে মজা করেছি, আর আমি তোর সাথে এমন মজা করব না। এবার থেকে আমি তোর বন্ধু হলাম, ঠিক আছে? এদিকে ক্রিসমাসের রাত বেড়ে চলল, আর রাত বাড়ার সাথে সাথেই সান্টা ক্লজের আসার সময় হয়ে এলো। ও, এবার আমার যাবার সময় হয়ে এসেছে। সান্টা ক্লজ প্রথমে পৃথিবীর বুকে এসে স্নোম্যানকে জীবন প্রদান করে। আমাকে জীবন দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সান্টা ক্লজ। চলো এবার আমরা যাই মোহনার কাছে। ও স্নোম্যান, আজকে আমরা দুজনে অসহায় অনেক বাচ্চাদের মজা দেব, আর তুমি আমার সাথে সারা রাত ঘুরবে। চলো আগে আমরা যাই মোহনার বাড়ি। সান্টা ক্লজ আর স্নোম্যান মোহনার বাড়ির সামনে আসলো। তারপর তারা কিছুক্ষণের মধ্যে মোহনার বাড়ির ভিতরে ঢুকে দেখতে পেল মোহনা ম্যাডামের বাড়ি থেকে এসে চুপ করে একটি চেয়ারে বসে রয়েছে। ও মোহনা, দেখো তোমার জন্য কে এসেছে। মোহনা চোখের সামনে সান্টা ক্লজ আর স্নোম্যানকে দেখে অবাক হয়ে যায়। ও সান্টা ক্লজ, স্নোম্যান, তোমরা এসেছো, কিন্তু আমি তো চিঠিতে লিখিনি আমার এই দ্বিতীয় ইচ্ছাটার কথা। আমার মনে মনে চেয়েছিলাম যাতে স্নোম্যান জীবন্ত হয়ে যায় আর সান্টা ক্লজ আমার কাছে আসে। ও মাই লিটল চাইল্ড মোহনা, আর কষ্ট পেও না, চলো আমরা এবার মজা করি। প্রত্যেক বছরই আমি অসহায় বাচ্চাদের মজা দিতে আসি পৃথিবীতে। স্বয়ং সান্টা ক্লজ আমার বাড়িতে এসে হাজির হয়েছে। মা মোহনা, দেখো আমি তোমায় বলেছিলাম না তুমি যা চেয়েছো, আর সান্টা ক্লজ তোমার ইচ্ছা পূরণ করে দিয়েছেন সব। সান্টা ক্লজ জাদু করে দিল। তারপরে মোহনা এবং মোহনার মায়ের জামা পরিবর্তন হয়ে সুন্দর পোশাক চলে এলো। সান্টা ক্লজ মোহনার বাড়িকে আলোয় আলোয় সুন্দর করে সাজিয়ে তুলল এবং তাকেও অনেক উপহার দিল। তারপর তারা ক্রিসমাস সেলিব্রেশন করলো। সান্টা ক্লজ মোহনা এবং স্নোম্যানকে নিয়ে বাড়ির বাইরেও খুব মজা করলো, ডান্স করলো। তারপর মোহনা এবং স্নোম্যানকে নিয়ে সান্টা ক্লজ তার গাড়ি করে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালো। ও মাই ডিয়ার মোহনা, আজ তোমার সাথে অনেক মজা হলো। এবার আমায় যেতে হবে ডিয়ার। অনেক বাচ্চারা বসে আছে আমার জন্য, তোমার মতো তাদেরকেও তো আমায় মজা দিতে হবে। এবার তুমি ভালো থেকো ডিয়ার, আমি চললাম। ও সান্টা ক্লজ, স্নোম্যান, তোমরা এবছর আমায় অনেক মজা দিয়েছো, আনন্দ দিয়েছো। এত আনন্দ আমি কখনো পাইনি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আবার পরের বছর এসো।
ও ডিয়ার মোহনা, তুমি মন খারাপ করবে না। তোমাকে বড় হতে হবে, মানুষ হতে হবে, তোমার মায়ের কষ্ট তোমাকেই দূর করতে হবে। এখন আমি চললাম, বাই। ও আমার ছোট্ট মোহনা, আমি তোমার জন্যই জীবন পেয়েছি। আজ আমি সারা রাত সান্টা ক্লজের সাথে ঘুরে বেড়াবো আর তোমার মতো অনেক বাচ্চাদেরকে মজা দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মোহনা। মোহনার থেকে বিদায় নিয়ে সান্টা ক্লজ স্নোম্যান উড়ে চলল আবার এক অসহায় বাচ্চার মনে আনন্দ দিতে। তারা আবার পৌঁছে গেল অন্য এক বাড়ির ছাদে। এই রকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।